প্রিয় বন্ধুরা, যেটা ভেবেছিলাম সেটাই হলো। হ্যাঁ, আমি ভাবছিলাম যে হ্যাঁ তিলোত্তমা, হ্যাঁ বোনটাকে যে হারে ছারখার করে মারা হলো, তা আমি ভেবেছিলাম সত্যি কি ন্যায় বিচার পাবে। যে হারে চারিদিকে একেবারে দেখলাম প্রতিবাদের মিছিল উঠছে। হ্যাঁ, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে যে হারে প্রতিবাদের মিছিল উঠছিল, খুব ভালোই চলছিল কিন্তু। মিছিল ভালোই হচ্ছিল। তারপরে যখন ছাত্র সংগঠন যখন ভাবলো যে না, অলিগলি অনেক হলো, এবার নবান্ন চলো, এই যে ডাক হয়েছিল 27 তারিখে, আমি ভাবলাম যে খুব ভালো কথা। ভেবেছিলাম যে হ্যাঁ শুধু নবান্ন ঘেরাও না, সিবিআই অফিসও কিন্তু ঘেরাও করা হোক। তারা কেন এত সময় নিচ্ছে এই বিষয়টাকে নিয়ে, সিবিআই কেন এত কেন দেরি দেরি করছে? সিবিআই এর উপর চাপ ফেলা সৃষ্টি করা উচিত আন্দোলন করে। হ্যাঁ, যেমন নবান্নকেও ঘেরাও করা উচিত, তেমন সিবিআইকেও কিন্তু ঘেরাও করা উচিত, সিবিআই এর অফিস। এটা আমি ভাবছিলাম যে খুব ভালো লাগছে যে একটা আমার বোনের উপর যে অত্যাচারটা হয়েছে, চারিদিকে প্রতিবাদ উঠছে চারিদিকে। এখন যদি এই ধরনের কেউ কাজ করতে যায় 10বার ভাববে যে না, এরকম বাংলার মানুষ জেগে গেছে আজকে, এই ঘটনাতে আমাদেরকে জড়িত হওয়া যাবে না, এরকম কিন্তু তারা ভাববে। খুব ভালোই চলছিল, খুব ভালো লাগলো। কিন্তু হঠাৎ করে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা বিষয় আমাকে একবারে মানে আমার ব্রেনকে পুরো ঘুরিয়ে দিল। যেটা নিয়ে ভয় করছিলাম সেটাই হলো। হ্যাঁ, এই বড় বিষয়টাকে নিয়ে কিন্তু নোংরা রাজনীতি, পলিটিক্যাল ঢুকে গেছে। হ্যাঁ, রাজনীতি ঢুকে গেছে। 27 তারিখে যে সংগঠনরা, আমি ভাবলাম যে কোন সংগঠন এই আন্দোলনটা পরিচালনা করছে এবং কোন ছাত্র সংগঠন এই আন্দোলনটা ডাকলো। নবান্ন ঘেরাও, অলিগলি অনেক হলো, এবার নবান্ন চলো, এই যে সেরকম তো ছাত্র সংগঠন আমার চোখের সামনে পড়লো না। এই যে আমি একটা মানে একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপারটা ছিল। তো আমি যখন ভালো করে যখন খবর নিলাম, তখন জানতে পারলাম যে এর ভেতরে বড় বড় স্টুডেন্ট, কেউ 50 বছর আছে, কেউ 60 বছরের স্টুডেন্ট আছে, কেউ 65 বছরের স্টুডেন্ট আছে। আপনারা দেখেন, অবাক হয়ে যাবেন আপনারা, যেখানে এত বড় বড় স্টুডেন্ট ঢুকে আছে ওই ছোট ছোট স্টুডেন্টের ভেতরে। দেখেন, ছবিটা আমি পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যে এত বড় বড় স্টুডেন্ট কিন্তু ঢুকে বসে আছে 27 তারিখে। আপনারা ভাবতে পাচ্ছেন, কিছু স্টুডেন্ট আছে, এটা কিন্তু অরিজিনাল ঘটনা, এটাতে কোনো কিন্তু মিথ্যাচার নেই, যে স্টুডেন্টরাই কিন্তু এই আন্দোলনটা ডেকেছিল। কিন্তু এই যে স্টুডেন্টগুলোকে হাতিয়ার বানিয়ে কিন্তু কিছু কিছু এমন মানুষ, বিষাক্ত মানুষ ঢুকে যাবে, পলিটিক্যাল মানুষ ঢুকে যাবে এর ভেতরে। 27 তারিখে যে কি হবে বলা মুশকিল। কারণ স্টুডেন্টদেরকে সামনে হাতিয়ার করেই কিন্তু এরকম বড় বড় স্টুডেন্ট প্রচুর আছে, যারা হ্যাঁ ছাত্র সেজে যাবে এবং ব্যাপারটাকে একবারে জানেন যে একটু যদি আগুন ধরে কেরোসিন ঢেলে দিলে কিন্তু ব্যাপারটা দমকে যায়। তো ব্যাপারটাকে দমকে দেওয়ার চেষ্টা করবে। 27 তারিখে কি হবে বলা মুশকিল। সেখানে যে দমকে দেওয়ার চেষ্টা করে এবং যদি নবান্ন ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করে মানুষ, তখন কিন্তু সেখানে অনেক পুলিশ থাকবে এবং নবান্নের ভেতরে যদি সব যাওয়ার চেষ্টা করে। আর এই যে বড় বড় এরা যে ছাত্ররা যাবে, তারা যেরকম উস্কানিমূলক কাজ করবে, রীতিনীতিটাই তো এরকম, রীতিনীতিটাই তো এরকম। হ্যাঁ, তো এরা যে এরকম উস্কানিমূলক দেবে না, এটা কোনোদিনই আশা করা যায় না। তো নবান্নের ভেতর সেদিন কী যে হবে, এবং নবান্নের ভেতর যদি ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করে এই যে বড় বড় স্টুডেন্টগুলো, তখন কিন্তু পুলিশে যদি লাঠিচার্জ করতে লাগে, তবে কিন্তু বাংলাদেশ হতে কিন্তু আমাদের খুব বেশি দেরি নেই। আপনারা ভাবতে পারছেন, এই যে বিজেপি ঢুকে গেছে এই আন্দোলনের ভেতর, আমি ভেবেছিলাম যে হ্যাঁ যাওয়া হয়তো ঠিক হবে, কিন্তু এখন ভাবছি না, এই জিনিসটাকে নিয়ে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা মানে ক্লিপ দেখাতে পারবো, যে এখন যদি যে বিজেপির নেতাগুলো আছে, তারা যদি একবার বলে যে না এই নির্যাতিতার বিচার চাই, 3বার বলছে যে মমতার পদত্যাগ চাই। মানে এরা শুধু সিঁড়ি থেকে তাকে নামিয়ে এদের নিজের স্বার্থের কথা কিন্তু এখন বলছে। এখন কিন্তু খুব অল্প বলছে। তাদের বিজেপির যে নেতাগুলো আছে, যে যারা দরদ উতলে পড়ছিল যে হ্যাঁ আমার বোনটাকে নির্যাতন করলো, উতলে পড়ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু এর ভেতরে এখন কিন্তু শুধু মমতার পদত্যাগ পদত্যাগ, মানে বোনটাকে নিয়ে যে কী হবে বা তার বিচারটা সঠিকভাবে কি করে পাবে। এখন যে সিবিআইয়ের হাতে যে তদন্তটা চলছে, কেন এত লেট করছে সেটা নিয়ে যারা শুদ্ধ আন্দোলন করবে, সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই তাদের। শুধু মমতার পদত্যাগ, মমতার পদত্যাগ। আপনাদের ক্লিপ দেখাবে, একটা শুভেন্দু দিকের ক্লিপটা দেখুন।
সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। গুলি চললে মমতা আমি করিনি, আমি বলেছি যদি হয়, যদি স্পেসিফিক প্রোগ্রাম পাই অ্যাজ এ সিটিজেন, তো প্রতি বাড়ি থেকে একজন চেয়েছে, আমারও অধিকার আছে আমার বাড়ি। আপনারা দেখতে পেলেন শুভেন্দু অধিকারী ক্লিপ। এরা কিন্তু সত্যি একবারে জঘন্য নেতা একটা। এ দরদ উতলে পড়ছিল, হ্যাঁ আমার বোনটার ওপর, তিলোত্তমার উপর কিন্তু দরদ এদের উতলে পড়ছিল হঠাৎ করে, কিন্তু এখন শুধু নবান্ন চলো নবান্ন চলো আর মমতার পদত্যাগ। আরে ভাই পদত্যাগ করবি, সময় তো আছে, অবশ্য সেই আন্দোলন করবি, এখন তো আগে আমার বোনটা যাতে সঠিকভাবে বিচারটা পায় সেটা তো দেখ, সেটা কিন্তু দেখছে না। এরা শুধু নিজের স্বার্থের কারণে এই আন্দোলনটা, কিন্তু এখন বুঝতে পারা যাচ্ছে বিজেপি কিন্তু শুধু নিজের স্বার্থের কারণে সে যাতে সেই জায়গাটাকে, যেখানে ভোটের গণতান্ত্রিকভাবে যে জায়গাটা পায়নি, সেই জায়গাটা শুধু এ না, অভিজিৎ গাঙ্গুলি যে আছে সেও কিন্তু একই ধরনের কথা বলছে, মমতার পদত্যাগ সরিয়ে দিন, একেবারে রাষ্ট্রপতির শাসনে নিয়ে চলে আসুন, স্বাস্থ্য সরিয়ে দিন, শিক্ষা সরিয়ে দিন, মন্ত্রীতে সরিয়ে দিন, মমতাকে সরিয়ে দিন, তার সরকার ফেলে দিন, এই ধরনের বক্তব্য কিন্তু রাখছে অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ, এরা কিন্তু সবসময় এখন যা বুঝতে পারা যায় যে আন্দোলনটা করছিল, আর এর পেছনে একটাই কারণ যে মমতাকে ফেলে দিন, মমতার সরকারটা ফেলে দিন। যে বিষয়টা হয়েছে বোনটার ওপর যে একটা ন্যায় বিচার হবে, এই কথা কিন্তু তাদের মুখে এখন আসছে না, শুধু একে ফেলে দিন। আরে ভাই কেমন মানুষ আপনারা, যার উপর এত অত্যাচার হলো সেই বিষয়টাকে আপনারা ধামাচাপা দিয়ে দিচ্ছেন, যেই বিষয়টাকে নিয়ে আন্দোলন শুরু হয়েছে সেই বিষয়টাকেই আপনারা ভুলে যাচ্ছেন এখন। কেমন মানুষ কে জানে ভাই। তো 27 তারিখে কি হবে এটা কিন্তু আমার মনে বলছে বড় মাপের একটা ঝামেলা হবে সেখানে। মমতা ব্যানার্জি কিন্তু পদত্যাগ করার মতো মহিলা নন, কারণ আপনারা সবাই জানেন সে যখন ক্ষমতায় এসেছিল সে কত মার খেয়েছে। হ্যাঁ, সত্যি বলতে যে মমতা ব্যানার্জি যখন এসেছিল তখন মানুষের মনে একটা স্বপ্ন নিয়ে এসেছিল যে আমি এটা করে দেবো, এটা করে দেবো, বা তার মধ্যে কিছু একটা দিশা মানুষ দেখতে পেয়েছিল যে না বাংলার জন্য এই মেয়েটা হয়তো কিছু করবে। কিন্তু যখন 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, তখন কিন্তু ধীরে 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 তার সরকারের কিন্তু দুর্নীতি ঢুকে পড়লো তার সরকারে, তখন থেকে কিন্তু তৃণমূলের এই অবস্থা। তো মমতা ব্যানার্জি কিন্তু এত সহজে ক্ষমতাটা যেমন সহজে পেয়েছিল না, তেমন ইস্তফাটাও কিন্তু সহজে দেবে না, আপনারা সবাই জানেন। তো 27 তারিখে কী হবে বলা যাচ্ছে না। আর বিজেপির তো কিছু যাচ্ছে, দাঙ্গাবাজগুলো তো যাচ্ছে, এরা কিন্তু সহজে কিন্তু দাঙ্গা লাগিয়েই ছাড়বে সেখানে। তো আমি ছাত্র সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলতে চাইবো, আপনারা যেটা করবেন একটু ঠান্ডা মাথায় করবেন, কারণ আপনাদেরকে পেছন থেকে যে কেরোসিন ঢালবে সেটা থেকে বিরত থাকবেন। আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে যান। জয় হিন্দ।